কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না। যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম। আর কয়দিন বাঁচবো একটু হিসাব করে দেখেন না। চোখটা বন্ধ করে দেখলে দেখবেন এই তো স্কুল জীবন, এই তো প্রাইমারি স্কুলে যাওয়া, এই তো হাই স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরা, সব চোখে ভাসবে। চোখে ভাসবে বন্ধুদের সাথে নিয়ে খেলা করা, চোখে ভাসবে নদীতে পুকুরে গোসল করার দৃশ্যটা, চোখে ভাসবে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, চোখে ভাসবে 8 আনা 1 টাকার 2 টাকার নারিকেলের আইসক্রিম খাওয়া, দুধের আইসক্রিম খাওয়া। এই তো চোখে ভাসতেছে একটা একটা করে। চোখে ভাসতেছে ছোট্টবেলায় বল খেলা, ক্রিকেট খেলা। এই বল কোথাও পড়ে গেলে সবার থেকে টাকা তুলে আবার বলের কিনা, বলের ট্যাপ কিনা, সব চোখে ভাসবে। কিন্তু এখন যখন চোখটা খুলে ক্যালেন্ডার দেখবেন 2025 সাল চলে এসেছে। 10 বছর 12 বছর 15 বছর কখন যে চলে গিয়েছে কোনো টেরই পাওয়া গেল না। এভাবে একদিন আপনার আমার সামনে কুল্লু নফসিন যায়িকাতুল মৌতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আর বলবে আর 1 সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুমি যদি দিল থেকে মন থেকে সত্যিকারভাবে আমি রবের কাছে সারেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। কারো পিছনে লাগা যাবে? বলেন না, কারো পিছনে লাগা যাবে? মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে যতদিন আপনি আমি নিঃশ্বাস নিব বদনাম লেগে থাকবে, পিছে টেনে নামানোর মানুষ লেগে থাকবে, আপনাকে অপমানিত করার মানুষ থাকবে, আপনার ক্ষতি করার মানুষ থাকবে। মনে রাখবেন, যাদের জীবনের সাথে এই সমস্ত সিচুয়েশন পরিচিত, আপনাদের উদ্দেশ্যে আমি ভাই হিসেবে একটা আবদার করে কথা বলে যাই, এই সমস্ত সিচুয়েশন সামনে আসলে কখনো মন ছোট করবেন না। কারণ বান্দা যাকে নামাতে চায় সে বান্দা যদি ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন দয়া করে সে বান্দাকে আবার উপরে তুলে দেয়। এই জায়গায় যতক্ষণ শান্তি নাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে শান্তি হলে গাছতলায়ও শান্তি আছে। ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর সাথে বাজার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন মানুষের জড়ো হওয়া। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, একটু গিয়ে দেখো তো কাহিনীটা কি, ঘটনা কি। হযরত জুনায়েদ বাগদাদি গেলেন, যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মানুষ একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাজে বাজে কথা বলছে। যে মানুষটা নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। এই খবরটা যখন আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে পৌঁছলো, সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই মদ পানকারী, শরাব পানকারী ব্যক্তির কাছে গেলেন, যার পাশে কেউ যেতেই চাচ্ছে না, দাঁড়িয়ে দূর থেকে সবাই মন্দ কথা বলছে। ওই সময়ের জগৎ বিখ্যাত আলেম, ফকি, মুফতি, আল্লাহর ওলি, গ্রেডেড বান্দাদের ভিতর অন্যতম, ওনারা গেলেন। ওনাদেরকে দেখে এলাকার মানুষ সবাই সম্মানে শ্রদ্ধায় সরে গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, জুনায়েদ 1 বাটি পানি নিয়ে আসো। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? 1 বাটি পানি নিয়ে আসো। জুনায়েদ বাগদাদি বললেন, হুজুর পানি কেন? বলছি নিয়ে আসো। পানি আনলেন। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই পানি দিয়ে
ওই মদ পানকারী ব্যক্তির চেহারা ধুয়ে দিলেন, নিজের হাতে চেহারা ধুয়ে দিলেন। এলাকাবাসী সবাই তাকায় আছে, কই যার পাশে কেউ যায় না, এত বড় একজন ওলি আলেম ওনার চেহারা ধুয়ে দিচ্ছে, খারাপ মানুষের চেহারা ধুয়ে দিচ্ছে। যার এক একজনের চিন্তা এক এক রকম, মন এক এক রকম, এক একজনের মন্তব্য এক এক রকম, সবারটা সবার সাথে মিলে না, এটাই বাস্তব। সাদি সাকাতি রহমতুল্লাহ আলাই ওনার ওই মদদি ব্যক্তির চেহারাটা ধুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে দুইটা হাত রবের দরবারে তুলে দিলেন। আমি শুনিনি, আরো জোরে। মদদি ব্যক্তির সামনে বসে মুখ ধুয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি হযরত সাদি সাকাতি রহমতুল্লাহ আলাই দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে বললেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ আমার সামর্থ্য এতটুক আছে, আমি তার মুখটা ধুয়ে দিয়েছি, তুমি দয়া করে তার অন্তরটা ধুয়ে দাও। আল্লাহ আমার সামর্থ্য এতটুক, আমি তার চেহারাটা ধুয়ে দিতে পারবো, এর বেশি আমার কোনো ক্ষমতা নাই। ও অন্তর পরিবর্তনকারী, তুমি চাইলে তো সেকেন্ডে সব কিছু হয়ে যায়। আল্লাহ আমি তার চেহারাটা ধুয়ে দিলাম, তুমি তার নিয়ত ধুয়ে দাও, মন ধুয়ে দাও, অন্তর ধুয়ে দাও, কলব ধুয়ে দাও। মুনাজাত করে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে চলে আসলেন। সুবহে সাদিকের পরে যখন সাদি সাকাতি রহমতুল্লাহ আলাই এবং হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মসজিদ অভিমুখে রওনা হলেন, ওনারা গিয়ে দেখে যে মানুষটা গতকাল নেশা করে রাস্তায় পড়েছিল, আজকে সেই মানুষটাই মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। এখানে কে কোনো হাফেজ আছে? এখানে এখানে কোনো হাফেজ হাফেজ কে আছে? কে আছে? কে আছে? আমার হুজুর আছে একজন। আর কোথায় আছে? মাশাআল্লাহ, আমার হুজুর আছেন দুইজন পাইছি আমি আমার দুই পাশে। আল্লাহ দুই হাফেজের মাধ্যমে আল্লাহ আমার ভিতরে নিয়ামত দান করুন। ওলামায়ে কেরাম আমার পাশে আছে, এটা আমার শক্তি, ওনাদের দোয়া। আল্লাহ যেন আল্লাহ পাক আমাকেও কবুল করেন। হাফেজ হওয়ার ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ কবুল করে নাই, আমার ছোট ভাইকে আল্লাহ হাফেজ বানাই দিয়েছে, এটা নসিবের ব্যাপার। ওনারা যখন তারাবির ইন্টারভিউ দিতে যায়, ওনাদেরকে যে প্রশ্নগুলো যেভাবে করে, এত পারার, এত নম্বর পৃষ্ঠার, অমুক লাইন থেকে পড়েন। আপনি যে কোনো হাফেজকে যদি ডেকে বলেন যে আচ্ছা বলতো ভাইয়া বলো তো 4 পারার 5 নম্বর পৃষ্ঠা, আপনি বলবেন 1 2 3 4 5 সেকেন্ড হতে না হতেই দেখবেন পড়া শুরু। হঠাৎ করে ওনাকে থামাই দিয়ে বলবেন যে আচ্ছা ঠিক আছে 10 পারা 4 নম্বর পৃষ্ঠা থেকে বলতো, পড়া শুরু। আপনি যদি বলেন হঠাৎ করে বলেন যে 12 পারার মধ্যে আপনার 2 নম্বর পৃষ্ঠা থেকে বলেন তো, পড়া শুরু। এই মিরাক্কেল পৃথিবীর কোনো বইয়ের মধ্যে আপনি দেখবেন না। যেখানে একটা ক্লাস 9 10 এ থাকা অবস্থায় এসএ প্যারাগ্রাফ মুখস্থ করা হয়েছে কি হয় নাই? জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, আছে না নাই? এখন ইন্টারে পড়া, ডিগ্রিতে পড়া আমার ছেলেকে আমার ভাইকে যদি বলি যে জার্নি বাই ট্রেনই বা হতো, থেকে এখন আছে না। আর বাস্তব না বাস্তব যুবকরা বলো? আমি বললাম কেন এত কষ্ট করে সারা রাত জেগে তুই যে প্রশ্নটা মুখস্থ করলি ভাই, এটা খেয়ে ফেললি কেন? কয় মুখস্থ করছিলাম লেখার জন্য, লেখাও শেষ। 8 বছরে হাফেজ হওয়া সেই ছেলেটাকে যখন বয়স 36 40, তখনও যদি জিজ্ঞেস করেন অনর্গল পড়তে থাকে, অনর্গল পড়তে থাকে, এটার ব্যাপার কি, মামলা কি? রব বলে যে পৃথিবীর সমস্ত কিতাব বই মুখস্থ করতে হয় নিজের প্রচেষ্টায়, কোরআন চেষ্টা করলে সম্ভব হয় না, কোরআন হেফজ হয় আমি রবের দয়ায়। এটা রবের দয়া ছাড়া সম্ভব। নবীজি বলে আল্লাহ মূসাকে তো নিয়ামত দান করেছো, মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃতদেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। সুবহান আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা
লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকাই থাকতো, ইউসুফের দিকে তাকাই থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সুবহান আল্লাহ। আল্লাহ গো তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছ ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছ ওনারা উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছ ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না তোমার নিয়ামতের ভান্ডার থেকে? মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু দিয়েছো, আইয়ুবকে কিছু দিয়েছো, ইউনুসকে কিছু দিয়েছো। আল্লাহ আমি তো শেষ, আমার পর তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে হাবিব আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকেই দিয়ে দিলাম। প্রিয় জিনিস কেউ কাউকে দেখাতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কারো থেকে দূরে দিতে চায়। আল্লাহর প্রিয়র ভিতর শ্রেষ্ঠ প্রিয় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি সবার প্রতি একটা আবদার রাখবো, যতদিন বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম জানা বেশি দরকার না বুঝা? জানার কম বেশি সবার জানা আছে, বুঝি না বলে আমরা জিনিসটাকে সাজাতে পারি না। হঠাৎ করে কাউকে যদি গরু গোশত রান্না করতে দেয় মশলা সব দিয়ে, চুলাও থাকবে, আগুনও থাকবে, ডেক্সিও থাকবে, সব হবে, রান্নাও হবে, কিন্তু খাওয়া হবে না। খাওয়া আর কালার যেটা দেখবে সে কালার দেখে আর খাওয়ার রুচিও থাকবে না। তো অভিজ্ঞতার একটা বড় বিষয় আছে, বুঝার একটা বিষয় আছে। আমার মা বোন যারা ঘরে রান্না করে, আপনাদের ঘরে যারা রান্না করে, দেখবেন ওনারা সারা দিন কষ্ট করে যে রান্নাটা করে, যেটা আপনার আমার ক্ষুধা নিবারণের কাজে সহযোগী হয়, ওনাদেরকে রান্না করতে দেখলে কখনো একটু পাশে দাঁড়িয়ে দেখবেন ওনারা সব কিছুই দেয় অতটুক আঙ্গুলে উঠে যতটুক দরকার, অতটুকুই আঙ্গুলে উঠে আপনার সাথে কথা বলতে বলতেই দিবে। কিন্তু আপনি যদি আঙ্গুলের দিকে দেখেন, দেখবেন ওই মশলা অতটুকুই উঠলো যতটুকুই অতটুক রান্নার জন্য দরকার হয়। লবণ যদি বেশি হয় খাওয়া যাবে, লবণ যদি কম হয় খাওয়া যাবে। তো ওনারা তো খেয়েও দেখে না, রান্না করেই ফেলে শত মানুষের রান্না। এই আঙ্গুলে বাস দেওয়ার সাথে সাথে চোখ দিয়ে যখন সে রান্নার পাত্র দেখবে, আঙ্গুলে ঠিক অতটুকুই উঠবে লবণ যতটুক দরকার। কথা বলেন ঠিক কিনা? বুঝ যখন চলে আসে, ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যায়। বুঝ যখন চলে আসে তখন কঠিন গণিতটাও সহজ লাগে। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি যদি চোখ খুলে দেখো তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি। বলেন সুবহান। বিশ্বাস আছে না নাই?
জোরে বলেন বিশ্বাস আছে না নাই? আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ আসসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগরে আইরে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগরে বিজোদি আয় রে সাগরে অধ্যকার মা বাবার দোয়া সংগঠনের পক্ষে আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মেজবান্ডারি শাহ এমদাদিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতে আজদাহম উপলক্ষে আয়োজিত আজকের এই 19তম আজিমুশান মাহফিলের মান্যবর সভা রত্ন বাড়াইপাড়া শাখার আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মেজবান্ডারি শাহ এমদাদিয়া শাখার সভাপতি জনাব ভাই মোহাম্মদ হাজি মোহাম্মদ হুসাইন সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি মেহমানে আলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
মাদ্রাসার মান্যবর সহকারী অধ্যাপক উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত মুজাহিদ মিল্লত রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা গাজী গোলাম মুস্তাফা মোহাম্মদ নুরুন নবী আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক হাজী রমজান আলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুস্তাফা কামাল আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ রাজাউল মুস্তাফা তানবীর আল আজহারি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা তৌহিদ রাজাল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী, শায়ের আহলে সুন্নাত শায়ের হাফেজ মোহাম্মদ হাসান আল কাদেরী, শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ আয়ান কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে রবের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গুনাহ মাফ করার নিয়তে রবের সন্তুষ্টি হাসিল করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বত নিয়ে রবের দরবারে শুকরের ডালা পেশ করার জন্য সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে, আর একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যিনারা খেদমত নিবেদন করেছেন আল্লাহ পাক হুজুরদের সর্বদিকে মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার গুণ বরকত দান করুন, এবং আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুন। আমি অনুরোধ রাখব আমার ঈমানি ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, যতক্ষণ সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দিবেন, আশা রাখবো এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে আপনাদের মনের উপস্থিতিও আছে। সে বুঝটা বোঝার জন্য একটু আওয়াজ দিয়েও সহযোগিতা করবেন। যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। ভবিষ্যৎ সমন্বয়ক আস্তে। একটা আয়োজন করতে অনেক অক্লান্ত পরিশ্রম হয়। এই মাহফিলটা কোনো একক এলাকার কোনো একক সংগঠনের মাহফিল নয়, এই মাহফিলটা আমাদের সবার মাহফিল। কথা বলেন, একটু আওয়াজ দেন, ঠিক কিনা? এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব শুধু কমিটির না, সবার। আর একটু জোরে বলেন। কারণ এটা কোনো দলীয় প্রোগ্রাম নয়, এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের প্রোগ্রাম। সুবহানাল্লাহ, জোরে বলি।
মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলার দরকার নাই, ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজ করারও দরকার নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, সকলের আন্তরিক সহযোগিতা, এই যে বাবা কমিটির বাইরে একটু দেখেন না বিষয়টা। আল্লাহ তাআলা সকলের এই মহাব্বত আন্তরিকতাকে কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রকাশ্যে গোপনে, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আমি আমার ইমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন সবার একটু আন্তরিকতা আমি আশা রাখবো। জায়গার তুলনায় আশেক কি উপস্থিতি কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? আমাদের এটার ভিতর সামলাই নিতে হবে, কথা বলেন ঠিক কি না? তবে পকেট সাবধান, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন, পকেট একটু মাঝে মধ্যে দেখেন জিনিসপত্র আছে না নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের এই উপস্থিতি কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদের উপর যত প্রকার দয়া করেছেন, যত ধরনের দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, এই দয়ার লিস্টি যদি আমরা করতে যাই, এই নিয়ামতের লিস্টি যদি আমরা করতে যাই, সব দয়ার ভিতরে যেই মহান দয়াটা আল্লাহ তাআলা আমরা অযোগ্য গুনেহগার পাপী অপরাধীদের উপর করেছেন, সেটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে 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 জোরে। জিনিস কেউ কাউকে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে দেখাতে চায়, প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে দিতে চায়, প্রিয় জিনিস কেউ কারো থেকে দূরে দিতে চায়। আল্লাহর প্রিয়র ভিতর শ্রেষ্ঠ প্রিয় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি সবার প্রতি একটা আবদার রাখবো, যতদিন বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম জানা বেশি দরকার না বুঝা? জানার কম বেশি সবার জানা আছে, বুঝি না বলে আমরা জিনিসটাকে সাজাতে পারি না। হঠাৎ করে কাউকে যদি গরু গোশত রান্না করতে দেয় মশলা সব দিয়ে, চুলাও থাকবে, আগুনও থাকবে, ডেকসিও থাকবে, সব হবে, রান্নাও হবে, কিন্তু খাওয়া হবে না। খাওয়া আর কালার যেটা দেখবে সে কালার দেখে আর খাওয়ার রুচিও থাকবে না। তো অভিজ্ঞতার একটা বড় বিষয় আছে, বুঝার একটা বিষয় আছে। আমার মা বোন যারা ঘরে রান্না করে, আপনাদের ঘরে যারা রান্না করে, দেখবেন ওনারা সারা দিন কষ্ট করে যে রান্নাটা করে, যেটা আপনার আমার ক্ষুধা নিবারণের কাজে সহযোগী হয়, ওনাদেরকে রান্না করতে দেখলে কখনো একটু পাশে দাঁড়িয়ে দেখবেন ওনারা সব কিছুই দেয় অতটুক আঙ্গুলে উঠে যতটুক দরকার, অতটুকুই আঙ্গুলে উঠে আপনার সাথে কথা বলতে বলতেই দিবে। কিন্তু আপনি যদি আঙ্গুলের দিকে দেখেন, দেখবেন ওই মশলা অতটুকুই উঠলো যতটুকুই অতটুক রান্নার জন্য দরকার হয়। লবণ যদি বেশি হয় খাওয়া যাবে, লবণ যদি কম হয় খাওয়া যাবে। তো ওনারা তো খেয়েও দেখে না, রান্না করে ফেলে শত মানুষের রান্না। এই আঙ্গুলে বাস দেওয়ার সাথে সাথে চোখ দিয়ে যখন সেই রান্নার পাত্র দেখবে, আঙ্গুলে ঠিক অতটুকুই উঠবে লবণ যতটুক দরকার। কথা বলেন ঠিক কিনা? বুঝ যখন চলে আসে, ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যায়। বুঝ যখন চলে আসে, তখন কঠিন গণিতটাও সহজ লাগে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া প্লিজ ওনাকে একটু যাওয়ার সুযোগ করে দেন, প্লিজ একটু যাওয়ার, জি জি একটু সুযোগ করে দেন, সরেন একটু সরেন, জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। করা যায় কিনা দেখেন, যদি রাস্তাটা একটু ক্লিয়ার করা যায়। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। একটু মনোযোগ। প্রিয় জিনিস দূরে রাখে নাকি কাছে? অন্যকে দেয় নাকি নিজের কাছে? আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর ভালোবাসা আর আপনার আমার নবী রাহমাতুল লিল
রাহমাতুল্লিল। সেই নবীকে আল্লাহ নিজের কাছে না রেখে আমি শুনি নাই আরো জোরে বলেন, আমাদেরকে দিয়ে দিয়েছেন। ধর আমার প্রিয় জিনিসটা ল, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু ছোট করে বলেন সুবহান। আল্লাহ বানালেন আমাদের নবীকে সবার, পাঠালেন সবার। আল্লাহ শেষে যদি পাঠাবা বানালা কেন আগে? বানাইলাই যেহেতু আগে, পাঠাইলা কেন শেষে? রব বলে যে আমি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে, আমি রবের প্রত্যেকটা কাজে কুদরতের নিদর্শন আছে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে একটা উত্তম প্ল্যানিং আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বানাই রাখলেন আপনার আমার নবী, হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, মেরাজের দুলা নবীকে আল্লাহ তাআলা বানাই রাখলেন। বানানোর পরে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন। আদম নবীকে বানালেন, মূসা নবীকে বানালেন, ঈসা নবীকে বানালেন, দাউদ নবীকে বানালেন। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো? ইউসুফ নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলা নবীদের লিস্টি বানালেন, রসুলের লিস্টি বানালেন। এবার আল্লাহ পাক লিস্টি করলেন কে পৃথিবীতে কখন আসবে, কে আগে আসবে, কে পরে আসবে। ওই ধারাবাহিকতায় আল্লাহর হুকুমে সময়ে সময়ে আসমান থেকে নবী রসুল্লাহ আল্লাহর দেওয়া পদ্ধতিতে দুনিয়াতে চেহারা উদ্ভাসিত হতে লাগলো। কখনো দুনিয়া দেখে আদম নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে শীষ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে মূসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ঈসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে দাউদ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ইউসুফ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে আইয়ুব নবীর চেহারা। জিব্রাইল বলে মওলা গো, যাকে সবার আগে বানালা ওনাকে কি পাঠাবা না, ওনাকে কি পাঠাবা না? 1 নম্বর চলে আসলো, 5 নম্বর নবী চলে আসলো, 10 নম্বর নবী চলে আসলো, 10 লাখ নবী, 1 লাখ নবী চলে আসলো। আল্লাহ এখনো পাঠাবা না? রব বলে যে না, ওদেরকে যেতে দাও, আমার হাবিব পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। ওরাদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। এখন না, আস্তে আস্তে ঈসা নবী চলে আসলেন। নবীদের লিস্টিতে, রসুলের লিস্টিতে আর কোন নবী রসুল, আমার নবী ছাড়া আর কোন নবী রসুল বাকি। এবার আসবে ভিআইপি। শুনি না, শুনি। আমাদের ভিতর ভিআইপি হচ্ছে নামাজি, নামাজির চাইতে ভিআইপি হচ্ছে ওলি আউলিয়া। ওলি আউলিয়ার চাইতে আরো অনেক গুণ ভিআইপি হচ্ছে সাহাবা, সাহাবার চাইতে ভিআইপি হচ্ছেন নবীগণ, নবীগণের চাইতেও ভিআইপি হচ্ছে রসুলগণ। আর যিনি ভিভিআইপি তিনি নবী রাহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সবচাইতে যিনি টপ লেভেলের ভিআইপি তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জিব্রাইল বলে আল্লাহ লিস্টি তো শেষ, আসে শুধু লিস্টিতে বলেন বলেন। রব বলে যে এখন আমারটা যাবে, আমার হাবিব যাবে, প্রস্তুতি নাও, বিশ্বকে সাজাও, আমার হাবিব যাবে। প্রথমেই বলেছিলাম যারা নবী রাহমাতুল লিল আলামিনের দলের তারা একটু সুবহানাল্লাহ বলেন, আর যারা নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধী দল তারা সুবহানাল্লাহ বলার দরকারই নেই। যারা নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপের আছেন, উম্মতের গ্রুপে, তারা একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। এই আওয়াজটা যেন দূরের কেউ শুনে বুঝতে পারে শেষ নবীর উম্মত অনেকগুলা হাজার উম্মত এক জায়গায় হয়ে আওয়াজ দিচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলে, এই যে অনুরোধ করতেছি ভাই, এটা খুলে গেছে না 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 থাক, বলছেন আপনি লাগাই দিয়েছেন তো আবার কষ্ট পাবেন সেই জন্য বলছি যে না ঠিক আছে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। একবার বলেন মারহাবা।
যতক ফিনি বেতক। আমাদের নবীর চাইতে ভিআইপি আর কেউ নাই, বলেন না আর কেউ নাই। সে নবীকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য সিলেক্ট করলেন পৃথিবী। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে কি দেশ একটা নাকি অনেক? জায়গা কি একটা না অনেক? এতগুলা জায়গার ভিতরে আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য একটা জায়গা সিলেক্ট করলেন, সেটা হচ্ছে জাজিরাতুল আরব। একটু পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি যখন দুনিয়াতে আসছিলেন তখনকার সময়ে বিশ্ব ভূমণ্ডে যে দেশগুলা, যে রাষ্ট্রগুলা সবচাইতে শিক্ষিত, মডার্ন, একদম উন্নত ছিল, ওগুলার মধ্যে এক নম্বরের মধ্যে ছিল মনে করেন যে রোম সাম্রাজ্য, স্ট্যান্ডার্ড। কিন্তু আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের বিস্তর এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা সিলেক্ট করলেন মক্কাতুল মুকাররমা। আগে ছিল ভাক্কা, পরে হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার মধ্যে অনেক গোত্র আছে। আল্লাহ তাআলা বাছাই করলেন কুরাইশ। একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ভাইয়া প্লিজ আপনারা একটু সামনে আসেন, ওনারা যেন একটু দাঁড়াইতে পারে। জি, এই সিলেকশনটা কার একটু বুঝতে হবে। এই সিলেকশনটা কার? আমি যে বাংলাদেশে এসেছি, সিলেকশন কার? নাহলে তো বলতে পারতাম। বান্দা, তুমি যদি চোখ খুলে দেখো তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি। বলেন সুবহান। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। নবীকে পাঠানোর জন্য জায়গা সিলেক্ট করলেন কে? কুরাইশ বংশের ভিতরে অনেক পরিবার। আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পরিবার। জোরে বলি, বাবা হিসেবে বাছাই করলেন নামজার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। স্টেট বাঙ্গি বুনি হনো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ লাগে একবার বলেন মারহাবা। সিলেকশন কার? নবীজির বাবা হিসেবে সিলেক্ট করলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কাকে মা ডাকবে সেই সিলেকশন আল্লাহ করেছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো সব কার সিলেকশন? একটু জোরে বলেন, কার সিলেকশন? এবার আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো ভুল, যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে জানার মধ্যে কোনো পরিমাণ কমতি, যে আল্লাহর ভান্ডারের মধ্যে নিয়ামতের কোনো কমতি, যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, সে আল্লাহ সিদ্ধান্ত নিতেছে। নবীর দিকে তাকায়েন না, যিনি সিদ্ধান্ত নিচ্ছে ওনার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। কিছু কিছু জিনিস বুঝলে কঠিন, গিটও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর সিদ্ধান্ত করে ফেললেন। তো নবীজি বলে, আল্লাহ সব নবী রাসূলই তোমার পছন্দের মনোনীত বাছাইকৃত।
তুমি নিজ দয়ায় আমাকে সবার উপরে ইমামুল আম্বিয়া বানিয়েছো, হাবিবুল্লাহর শান দান করেছো। আল্লাহ, আমি যে দুনিয়াতে যাচ্ছি তোমার পক্ষ হয়ে কাজ করার জন্য, দুনিয়াতে তো শয়তানের প্রভাব অনেক বেশি। কারণ এমন জায়গায় তুমি আমাকে পাঠাচ্ছ যে এলাকার মানুষ পানি খাওয়ার মতো মদ খায়। একটু বুঝলেন যেটাকে আইয়ামে, এই তো মাশাআল্লাহ বলেন না, নবীজির আসার আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া মানি ওই এলাকার তখনকার মানুষের চিন্তাধারা এমন ছিল, এতটুক বলি, নিজের মার সাথে অবৈধ কাজ করতে যাদের বুক কাঁপতো না। এবার বুঝতে পারছেন মেন্টালিটি কেমন ছিল? আর কিছু তো বলার দরকার নাই। বাপ হয়ে নিজের মেয়েকে দিত, চোখে পানি আসা তো দূরের কথা, মুখে হাসি ফুটতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে ওই এলাকার মানুষের চিন্তাধারা কেমন হতে পারে বোঝা হয়েছে, মন কেমন কঠিন পাথর বোঝা হয়েছে। নবীজি বলে, আল্লাহ মূসাকে তো নিয়ামত দান করেছো, মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃতদেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকাই থাকতো, ইউসুফের দিকে তাকাই থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছো ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না তোমার নিয়ামতের ভান্ডার থেকে? মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে কিছু দিয়েছো, আইয়ুবকে কিছু দিয়েছো, ইউনুসকে কিছু দিয়েছো। আল্লাহ আমি তো শেষ, আমার পর তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে হাবিব আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকেই দিয়ে দিলাম। নবীর উম্মত যারা আছেন ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে অন্যদেরকে কিছু দিয়েছি, আপনাকে শুনিনি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা দিলে কমে, আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ নেই। এই প্যাঁচটা একটু মাথায় রাখবেন। এই যে এই আব্বু, অনুরোধ করছি আপনাদেরকে প্লিজ, আমরা দিলে বলেন না ভাইয়া, কোটিপতিও দিলে, বিলিয়নিয়ারও দিলে, বাদশাও দিলে, কম শব্দটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ দেওয়া মানে আল্লাহটা কমে যাওয়া নয়, নাউজুবিল্লাহ। আল্লাহর ওইখানে কম বলতে কোনো শব্দই নাই। সুবহানাল্লাহ বলেন না ভাই।
আল্লাহর ভান্ডারে কম বলতে কোনো শব্দ, অভাব বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ, এগুলা স্রষ্টার জন্য নয়, এগুলা সৃষ্টির জন্য। ওটা 200 টাকা দেখো না, অর্থ নাই ইনারা হইতে যোগ না, এটা স্রষ্টার না সৃষ্টির। আপনারা কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটা আওয়াজ দেন না। না এটা কার? স্রষ্টার না সৃষ্টির? কমে গেছে, এটা কি সৃষ্টির না স্রষ্টার? এটা সৃষ্টির, সব সৃষ্টির। আল্লাহ পাক বলে যে ইন্না আ'তাইনা কাল কাউসার, ধরেন সব নেই, আপনার পরেও যাওয়ার মতো কেউ নাই। হয় না, হয় না, হয় না। মনে রাখবেন, আইফোনে যা আছে স্যামসাংয়ে, স্যামসাংয়ে যা আছে অপ্পোতে, কেন জোরে হন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নতুন লেটেস্ট ফোনে যা আছে আগের ফোনে তা, কিন্তু আগের ফোনে যা আছে তা নতুন গুলাতে আছে। আগের গুলাতে যা আছে নতুন গুলাতেও তা। বাটন বলেন না, বাটন, নেটওয়ার্ক, ইন্টারনেট, কল, কিন্তু নতুন গুলাতে যেগুলো আছে ভিডিও কল, নোকিয়া 1110 আছে না, আগে যা পরে তা আছে। আগে আপনি বাটন দিয়ে চিপছেন, এখন আপনি স্ক্রিনে চিপতেছেন। আগের গুলা পরের গুলাতে থাকে, লেটেস্টের গুলা আগের গুলাতে থাকে। জেনে রাখবেন, মনে রাখবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুলকে যত কোয়ালিটি আল্লাহ দান করেছেন, সব কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতর দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের মুগ্ধতায় বিশ্ব অবাক। সবার পেটে ক্ষুধা, দুর্ভিক্ষ, খাবার নাই, ইউসুফ নবীর চেহারায় পর্দা। ইউসুফ নবী বলে আল্লাহ এখন কি করব, জনগণ তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক বলে ইউসুফ রুম থেকে বাহিরে যাও, জনগণের সামনে যাও, তোমার চেহারার উপর থাকা সেই পর্দা তুমি সরিয়ে দাও। আল্লাহ কি হবে? রব বলে যে যেহেতু দেখো সবার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, সবাই মারমুখী অবস্থা, ক্ষুধার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। ইউসুফ নবী রবের হুকুমে রুম থেকে বের হলেন, আল্লাহর হুকুমে যখন চেহারা থেকে পর্দাটা সরালেন, সমস্ত ক্ষুধার্ত যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কোথায় আছে ভুলে গেছে, ক্ষুধার কথা ভুলে গেছে, তৃষ্ণার কথা ভুলে গিয়েছে। এমন সৌন্দর্যময় চেহারা, সবাই ক্ষুধার্তওয়ালা, ক্ষুধার কথা ভুলে গিয়েছে। ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর, পার্থক্য কোথায়? জগৎ তাকায় আছে যে ইউসুফ নবীর দিকে, সেই ইউসুফ নবী হাসরের ময়দানে মুক্ত নয়নে তাকিয়ে থাকবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে মহিলারা, নারীরা আপেল লেবু কাটতে যায়, খবর নাই, খবর নাই, খবর নাই। আর অন্যদিকে আমাদের নবীর চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবক যুবকরা নিজের জান ইসলামের জন্য হাসি মুখে কোরবান করে দিচ্ছে। সুবহান। সমস্ত নবীর ভিতর যা, আমাদের নবীর ভিতরও, একটু জোরে বলেন না। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন এটা আর কাউকে। মুসা আলাইহিস, ভাইয়া ভাইয়া ভাইয়া, I love you, I love you. Okay. আর তোলে আর 5 মিনিট গড়ি যাই গুই অনাতন হষ্ট অর্ধেক হষ্ট হষ্ট ন। এবার আমি বলবো অর্ধেক, আমার দেখ। আল্লাহর হুকুমে মূসা নবী সাগরের পাড়ে গিয়ে লাঠি দিয়ে আঘাত দিয়েছেন, পানি, শব্দটা একটু বলেন, পানি, পানি, এটা শানে মাকামে কালিমুল্লাহ। লাঠি দিয়ে আঘাত করেছেন, পানি 2 ভাগ হয়েছে। চোখটা বন্ধ করে কল্পনার জগতে একটু নবী মুস্তাফার দিকে তাকান, আঙ্গুল তুলেছে, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন। এমন শানওয়ালার নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। বিশ্বাস করেন ভাই, ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার বেচাও যাইতাম না। আমি যাইতাম না, আপনাদেরটা আমি জানি না, আপনাদেরটা আপনারাই বলবেন।
ওই নবীর উম্মত না হলে 2টা পয়সার দাম থাকতো না। ওই নবীর উম্মত না হলে আপনাকে আমাকে কেউ গণতো না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কুনতুম খায়রা উম্মত বলে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি অনুরোধ করব একটু মনোযোগটা লাগবে প্লিজ। মুসা নবীর শান আল্লাহর সাথে কথা বলেছেন। আমাদের নবীর শান আল্লাহ পাক বলে যে কথা তো মুসার সাথেও বলছি, ডাইরেক্ট আপনার সাথেও বলছি, কিন্তু আপনি তো হাবিব, ওনার মকামের চেয়ে আপনার মকাম বেশি, তো কথা যদি হয় তাহলে তো বরাবর হবেন। হাবিব আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ গরজ ন ভাই, সুবহানাল্লাহ হইলে গুণত্ব ন হইন, আর কেন আস্তে করে হন। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ বলে হাবিব আসেন, মুসার সাথে কথা বলেছি পর্দার অন্তরালে, আপনার সাথে কথা বলবো সরাসরি সরাসরি সরাসরি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জগৎ অবাক হয় ইউনুস নবীর মাছের পেটে জিন্দা থাকা। আমার সায়েন্সের বাইরে আমার চাইতে ভালো জানে, নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে উপরের দিকে অক্সিজেন ছাড়া বাঁচা যায়। সেজন্য যারা স্যাটেলাইটে থাকে একটা কভার পরে থাকে, যারা চাঁদের দেশে যায় একটা কভার পরে থাকে। আল্লাহ বলে হাবিব ইউনুস তো মাছের পেটে জিন্দা, আসেন আপনাকে আমি এমন জায়গায় আনতেছি যেখানে হাওয়াও নাই, বাতাসও নাই, অক্সিজেনও নাই, নিঃশ্বাসও নাই, নাই 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 কিছু নাই। সেখানে এনে আপনাকে জিন্দা আনবো, আবার জিন্দা পাঠাবো। এবার আওয়াজ দিয়ে বলেন ভাইয়েরা, মন বড় করে বলবেন, আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? এত ছোট আওয়াজ, আরো জোরে হবে না? আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন সেই নবী কাদের নবী? তা আমাদের নবী, আমাদের নবী। একটু হাতটা দিয়ে বলেন না আমাদের নবী, দেখবেন যে একটা সাহস লাগবে, বলেন আমাদের নবী। এবার মহাব্বতটাকে একটু প্রমোশন দিয়ে বলেন আমার নবী, আমার নবী। দেখেন তো নিজের ভিতর একটা লাগে কি লাগে না, কিছু একটা লাগে মনে হয়। বলেন বলেন ওই নবী কাদের নবী? এবার বলেন আমার নবী। ওই নবী কার নবী? আরো জোরে বলেন ওই নবী কার নবী? ওই নবী কার নবী? যারা বুকের মধ্যে হাত দিচ্ছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। ওই নবী কার নবী? কারণ মুখে বলার সাথে যখন হাত এখানে যায় তখন সম্পর্কটা আরো মধুর হয়ে যায়। ওই নবী কার নবী? ওই নবী কার নবী? আপনি দুনিয়াতে শুধু এই কথার উপর থাকেন এবং এই কথার মান ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করেন। আপনি বলতে থাকবেন এটা আমার নবী, 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 শানওয়ালা নবী আমার নবী, মেরাজের দুলা নবী আমার নবী, আল্লাহর হাবিব নবী আমার নবী, ইয়াসিনওয়ালা নবী আমার নবী, মুত্তাসির নবী আমার নবী, মুজাম্মিল নবী আমার নবী, মুসার ইমাম নবী আমার নবী, ইউনুসের ইমাম নবী আমার নবী, আমার নবী, আমার নবী। যেদিন আপনি হাসরে যাবেন একবার যদি সেই নবী আল্লাহকে বলে আল্লাহ এটা আমার উম্মত, কাম হয়ে গেছে। নবী যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত, আমি শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি। নবী যদি একবার বলে এ ফেরেশতা ইবার ইবার অনারার ফুজর ঘরের হনে অনাতে ডাইরেক্ট বিয়ে হয়ে যাবেন, সিনস না বেড়ায়। হ্যাঁ সুবহানাল্লাহ, আর কেন জোর হইতো মালা। বলেন কার নবী? জোরে বলেন কার নবী? এটা তো পার্সোনাল ভাবে বলে ফেললেন আমার নবী, এবার সমগ্র ভাবে বলেন কাদের নবী? কাদের নবী? এই আমার
আমাদের নবীকে তো বলা হচ্ছে সবসে আলা নবী, সবসে বা। এবার একটু এভাবে পড়েন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মাশাআল্লাহ। सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी। आशिकরা একটু প্রস্তুত থাকবেন। अपनी मौला का प्यारा हमारा, दोनों आलम का दूल्हा हमारा। हाँ क्या खबर कितनी तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। मोहब्बतेर आवाज একবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে হাবিব একটু নিবেন কেন? আমিন। সব নেন, সব 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 আপনার জন্য, সব আপনার, সব।